বছর মহানবী 10 তারিখ একটা রোজা রাখতেন। যখন নবীজি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা এই মহানবী 10 তারিখ একটা রোজা রাখে। নবী বলতেছেন, তোমরা কেন রোজা রাখো, কারণ কি? তখন ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবর থেকে মুক্ত করেছেন এবং এই 10 মুহররম ফেরাউনকে নীল নদে ডুবায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছেন। এই জন্য আমরা এই 10 মুহররম একটা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা মুসা আলাইহিস সালাম যখন তোমাদের নবী আর মুসা আমার ভাই, তোমাদের থেকে আমার আরো বেশি মুসার জন্য মহব্বত বেশি। তোমরা মুসলমান একটা রোজা রাখো। আমি নবী আজকে থেকে সবাইকে বলে দিলাম, আগামী বছর 10 মুহররম মাসে আমরা রোজা রাখবো, পাশাপাশি নবী সবাইকে বলেন, ইহুদিরা রাখেন একটা রোজা, আমরা রাখবো 2টা রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। আমাদের সমাজে দেখা গেছে এই রোজা কিন্তু দুষ্কর্ম না, আমরা অন্য অনুষ্ঠান করি। এই মহরম মাসে বিভিন্ন এলাকায় গেছে তাজিয়া মিছিল করে, এমনকি শরীরের মধ্যে আঘাত করে, হাই মুসলিম বললা শরীরের মধ্যে ব্যক্তিতে আঘাত করে, দেখেন রক্ত জড়া, এগুলো ইসলামে শাসন করে। মহরমের রোজা, মহরমের ফজিলত হুসাইনের রাদিয়াল্লাহু সাথে কোনো সম্পর্ক নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। আর নবীজি করে আগে রোজা রাখা, তার মৃত্যু রাখা এই মহরমের রোজা, মহরমের ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো সম্পর্ক নাই। নবীজি ইসলামকে পরিপূর্ণ করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মহরমের রোজা। যে ব্যক্তি এই মহরমের 2টা রোজা রাখবে, 9 তারিখ এবং 10 তারিখ, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা এই রোজা কিন্তু বুঝতে পারি না। আমরা কি করি? অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ যারা মানুষ সুযোগ হয়েছে, দেখতে তারা 10টা রোজা রাখে। আমার কাছে অনেক সময় আসা বলে, আমি 10টা রোজা রাখছি, দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার উপস্থিতিতে যে ইসলাম আমি তোমাদেরকে দিয়ে গেছি সেগুলো নতুন কোনদিন কমাইতে পারবে না। আমি যতটুকু দিয়ে গেছি ততটুকু পালন করতে হবে। আরো কিছু টাকা 10 মুহররম কিছু বিভাগ করে, বিরাট বিভাগ করে মানুষের খাইতেছে, কোন চিন্তা ভাবনা করে না। কেমন টাকা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন লাগে মানুষ খাবার খাইতো, হারাম হালাল কোনো কিছু বিচার করতো না। এই যে কিছু খাইতেছে কি বলতে হুসাইনের তোলার নামে হুসাইনকে এত বের করে মহরম আসে না, মহরম আসে মুসা আলাইহিস সালাম থেকে। হুসাইনের শহীদকে এত বের হিজরি টাকা, বিরাট টাকা, তার মধ্যে মিলাদ করা, সবগুলো মিলাদ করতে, এগুলো অবশ্যই করতে হবে, আল্লাহর পরে জবাবদিহি করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের কত সাহাবী অনেক জীবিত ছিল। আব্দুল্লাহ বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল। ওই তারা হুসাইনকে কেন্দ্রে আর কিছু পালন করে না। আমরা কোথায় থেকে পেলাম? নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু খিচুড়ি খাই, বিরিয়ানি খাই, মানুষকে দাওয়াত দিই, এগুলো মহরমের মধ্যে নাই। এগুলো করলে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে হাসরের সভাপতি ডাকবো অবস্থা দেওয়ার জন্য, তখন আমরা সবাই যখন উপস্থিত হব, তখন যারা এগুলো করতো, এই হুসাইনকে কেন্দ্র করে যারা মিলাদ করাইতো, যারা পালন করতো, খুশি করতো, তখন তারা আমাকে উপস্থিত হবো, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য এমন একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একটা পর্দা বানিয়ে রাখেন। তো অধিকাংশ মানুষ পর্দার বাইরে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, কি হলো, আমার উপর করবে কেন? আমি অনেকগুলো উপর দেখছি। তখন ফেরেশতারা বলবে,
এই জন্য নবীজি বলবেন সুলতান সুলতান মিন বাদি গায়রি দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। কারণ তোমরা যদি প্রকৃতপক্ষে আমার উম্মত হইতা তাহলে পরিপূর্ণ ইসলাম পালন করতা। আপনার সমাজ দেখবেন আপনার সন্তান যদি খারাপ কাজ করে, সে ডাকাতি করে, চুরি করে, লুচ্চামি করে, তখন আপনি নিজে বলবেন আমার সন্তান না, দূর হয়ে যাও, আর থেকে তারা থাকে। তেমনিভাবে আমরা দুই নম্বর দাবি করি পরিপূর্ণ নবীকে না মানার কারণে, নতুন ইসলাম তৈরি করার কারণে হাসির মাঠে নবী আমাদেরকে তারাই দিব। আগে ডাক্তারি করতাম, ব্রাহ্মণ করলে আমার করে বাজার মধ্যে তখন দেখি ওইখানে ঋষিপাড়া আছে। ঋষিপাড়া মানে হিন্দুরা, সব হিন্দু, এরা সাগর বলিযুক্ত। তো আমার এটা আমন্ত্রণ করে দেয় ডাক্তার সাহেব আপনি আসেন, আমরা তো সাগর বলি পাঠাপুরি নেই, আপনি দেখবেন। তখন আমার বলার পর আমি কোনো সুন্দর পাঠাপুরি দেখছি না যে তারা আমাকে আলাদা দেওয়া কাছে যে পাঠাপুরি দেখবো। তখন আমি রওনা দিলাম। তখন আমি দিয়ে দেখলাম তারা সাগর বলিযুক্ত আছে, এক ফুট দিয়ে সাগরকে দিকে করে। কিন্তু কোরআনে লেখা আছে আল্লাহর নামে ছাড়া যদি পশু জগতে আমরা পশু খাওয়া কি হারাম। কিন্তু আমাদের কথা বলার কারণ হচ্ছে এই ঋষিপাড়ার আশেপাশে অনেক মুসলমান আছে। প্রত্যেকের ঘরে এই হিন্দুগুলা এই খাসি পাঠা বস্তুগুলা দিত, বিলি করত, তারা রান্না করে খাইত। আমার মুসলমানের জন্য তো এটা জানেন না, তাদের চলাফেরা করে তুমি কি এই যদি আমরা পাঠা বস্তু যেটাকে পাঠা বস্তু খাওয়া যায় না, কিন্তু এটা খাওয়া না যায় তার দ্বারা আল্লাহ নাম নিয়ে জব করে না, তারা আল্লাহ নাম নিয়ে জব করে না, তারা তো ইমান নাই। তারা বলি তার নাম নিয়ে আমার কৃষ্ণ করে রাম বইটা বলিতে। তা আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা সামনে যা পাই তাই খাই, মনে করেন আমি খিচুড়ি পাই আমরা খাই, আমরা একটু বাধা দিই না, কিন্তু জানিও না হুজুরের কাছে গিয়ে বলি না হুজুরের খিচুড়িটা পাকানো যাবে নি, এবং কি এই বিরিয়ানি করানো যাবে নি, মহানগরের 10 টাকা রাখা যাবে না, মহানগরের 2টা করতে আমার নবীকে 10 টাকা রাখতে বলেন নাই, তাহলে আপনি নবীকে অমান্য করলেন। মহানগরের দ্বারা কি হলো 2টা 9 তারিখ এবং 10 তারিখ। সৌদি আরব একটা রাষ্ট্র, তখন রাষ্ট্র এভাবে ছিল না, ওইগুলো ছিল গোত্র। নবীদের বংশ নাম হচ্ছে কুরাইশ বংশ। এইভাবে বংশ আসছিল, বংশ গোত্র এইভাবে এক এলাকা ভিত্তিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের যন্ত্রণা নির্যাতনে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। নবী ইন্তেকালের আগে এখন নবীর পরে কাকে তিনি খলিফা বানাইতে দেবেন? সবাই মনে করছে যে নবীর পরে খলিফা আবু বকর হইব। কারণ আমরা বর্তমানে দেখছি রাজতন্ত্র অথবা গণতন্ত্র। তো নবী রাজতন্ত্র দেয় নাই, গণতন্ত্র দেয় নাই। রাজতন্ত্র মানে রাজা ছেলে রাজা, রাজা থেকে আইনে বেরোবে, আর গণতন্ত্র মানে নির্বাচন করে একজন রাজা হয়। কিন্তু নবীজি ওইটাই দেন না। ইসলামের দৃষ্টিতে দিচ্ছে কোনটা? যে সকল মানুষের পরামর্শ করে যাকে সম্মানিত মনে করে, যাকে উপযুক্ত মনে করে সে হবে প্রধান। যেমন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে, এর মধ্যে একটা দল আছে জামাত ইসলাম। এরা দলের প্রধান হলে নির্বাচন করে না, এদের দলের মধ্যে মানুষের মধ্যে সুরা সদস্যের মধ্যে একটা বৈঠক হয়, বৈঠকে কাকে প্রধান বানানো যায়, তখন জামাতের প্রধান বানানো হয়। তারা নির্বাচন করা করে না, ঘুষ দেওয়া করে না, টাকা দেওয়া করে না। তো নবীর সময়টা ছিল যে পরামর্শ করত, পরামর্শ করে কাকে দেওয়া যায় দলের প্রধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, সকল মানুষ মনে করলো নবীজি এখন ইন্তিকাল করলেন, মনে নবীজির পরে পরিবার আমল করতে দিয়ে যাবে। কেউ মনে না নবীজির জামাতা আমি কি মনে করি পরিবার দায়িত্ব দিয়ে যাবে, কেউ মনে করে নবীজির জামাতা ওসমানকে মনে পরিবার দিয়ে যাবে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইবার বলে দিতেন আমি দায়িত্ব দিলাম আবু বকরকে, আমি দায়িত্ব দিলাম ওসমানকে, আমি দায়িত্ব দিলাম আলীকে, আমি দায়িত্ব দিলাম ওমরকে, এইভাবে যদি নবীজি দায়িত্ব দিয়ে যান তাহলে প্রত্যেক মানুষের এইভাবে দেওয়া কিন্তু নবী তো ইনসাফ করে দিব, কিন্তু পরবর্তী জানার যদি আমরা ইনসাফ করতো না, তাহলে ইনসাফ না করে একজনকে দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়ে গেলেন না। নবী এইভাবে যাওয়ার পরে দায়িত্ব অবলম্বন করে তিনি বিদায় হয়ে গেলেন। নবী ইন্তেকালের পরে সাহাবীরা পরামর্শ করলো তাকে আমাদের খলিফা বানানো যায়, কে আমাদের খলিফা হবে। এইভাবে পরামর্শ করতে সবাই এক বাক্যে সম্মতি দিল আবু বকর আমাদের খলিফা। তো আবু বকরকে খলিফা বানাইল।
অধিক্ষত আহত হলেন, তিনি মারা যাবেন আর বেশি কোন টিকবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জন লোককে ডেকে আনলেন, বিজ্ঞ লোক 6 জনকে আনলেন। আব্দুল্লাহ বিন উবাই, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবু ওয়াক্কাস, এই 6 জনকে ডেকে আনলেন। আইনা বললেন, আমি তো আর কোনো বেশি দিন টিকবো না, আমার যে অবস্থা, তোমাদের 6 জনকে দায়িত্ব দিলাম, তোমরা 6 জনে মিলে তোমাদের মধ্যে যাদেরকে সমান সাপোর্ট করে একজনকে খলিফা বানাই নিও। তখন আব্দুর রহমান বিন আউফ বলতেছে, ওমর আমিরুল মুমিনিন, আমি এই দায়িত্বের মধ্যে নাই, আমি খলিফা হইলাম না, কিন্তু আমাকে যদি পরামর্শ দেন, আমি মানুষের মধ্যে যোগাযোগ করে কাকে দিলে সবাই মানব, এই দায়িত্বটা আমি নিতে পারলাম। ওই সরাসরি বলতেছে, আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ ভাই, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি পরামর্শ করো। তিনি 3 দিন 3 রাত্র সকল মানুষের সাথে পরামর্শ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, পরবর্তীতে খলিফা আমাদের কে হবে, আমরা কার কথা মতো আমরা ইসলাম মানব, চলব, রাষ্ট্র পরিচালনা করবো। সবাই বলল না, উসমানকে চাই। তখন আব্দুর রহমান বিন আউফ একদিন বসে নারীকে নিয়ে বলল, আলী একটা কথা বলি, রাগ করো না। বলেন, আমি সবার সাথে যোগাযোগ করছি, 3 দিন 3 রাত অনেক খাটাখাটি করছি, সবার পরামর্শ নিচ্ছি, সবাই চাইতেছে তোমাদের 5 জনের মধ্যে থেকে উসমান যেন খলিফা হয়। আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। তখন উসমান খলিফা হইল। উসমান খলিফা হওয়ার পরে কিছুদিন পরে আবার কি উসমান হত্যা করা হলো। শত্রুরা উসমানকে হত্যা করলো। উসমান হত্যা করার পরে আবার সবাই পরামর্শ করলো যে কাকে খলিফা দেওয়া না। সবাই পরামর্শ করে বললো এবার আমি খলিফা হইব, কারণ আমি খলিফা বানাই দিল। পরে ওই দিকে ওই দামেশের মধ্যে মুআবিয়াকে গভর্নর বানাই দেয়। ওই মুআবিয়া বলতেছে, আলী সবাই যদি তোমাকে মানে, কিন্তু আমি মানবো না, আমি নিজে এই দামেশকের গভর্নর হিসেবে ঘোষণা দিলাম। তো আমার বলতো মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আবার একটা যুদ্ধ আরম্ভ হলো। এই যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার শহীদ হয়ে গেলেন। মুআবিয়া একেবারে 20 বছর চালাইছে, শান্তিভাবে চালাইছে। দেশের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ মারামারি কিছু ছিল না। সবাই যাদেরকে মাইনা নিল, তিনটা মানলো না। মক্কায় অনেকে মানছে না, মদিনায় অনেকে মানে না, ইরাকের কুফা তারা আবার মানে না। না, আমরা ইয়াজিদকে মানি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নেতা হিসেবে মানি। কুফা থেকে চিঠি আসলো, ওই নেতারা চিঠির মধ্যে বলতেছে, হুসাইন তুমি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসো, আমরা তোমাকে নেতা হিসেবে মানবো, আমরা ইয়াজিদকে মানি না। এইভাবে যখন চিঠি আসলো, হুসাইন চিন্তা ভাবনা করলো যে কি করা যায়। তখন সকলের সাথে পরামর্শ করলো, মদিনার যে বড় বড় সাহাবী আসলো তাদের সাথে পরামর্শ করলো। মদিনার সাহাবীরা বলতেছে, হুসাইন তুমি কুফাতে যাইও না, কারণ আমরা জানি কুফার মানুষেরা মুনাফিকের মতো, তারা বলে একটা করে একটা, কারণ তারা চক্রান্তিরা তোমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করাইছে, তুমি জানো না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করলো, এখন কি করতাম, কুফা থেকে আমার কাছে বারবার চিঠি আসতেছে, এই দিকটা মদিনা দিক সাহাবীরা বলতেছে যাওয়ার দরকার নাই। আচ্ছা একটা কাজ করি, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল যে বললো, মুসলিম তুমি কুফাতে যাও, গিয়া ওইখানে পরিস্থিতি একটু দেখো যে তাদের মন মানসিকতা কি অবস্থা। যদি মন মানসিকতা ভালো থাকে, আমাকে বায়াত করবো নিশ্চিত বুঝো, তাহলে আমাকে চিঠি দিও। মুসলিম বিন আকিলকে পাঠাইতে কোথায়, ইরাকের কুফা নগরীতে। ওই কুফাবাসীরা মুসলিম বিন আকিলকে পাওয়ার পরে সাথে সাথে হুসাইনের নামের উপর বিক্রি করে। মুসলিম বিন আকিলের কাছে 8,000 মানুষ বায়াত নিল যে আমরা হুসাইনকে মানি, আমরা ইয়াজিদকে মানি না। হুসাইনের কাছে ওই মুসলিম বিন আকিল চিঠি পাঠাইল যে হুসাইন আর মদিনায় যাইতে না, তাড়াতাড়ি চলে আসো, কারণ কুফার সকল মানুষ তোমার জন্য পাগল হয়ে আছে, তুমি আর মদিনায় যাইতে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 19 জন এবং অন্যান্য যারা আছে এইভাবে 50 জন সাথী সঙ্গী নিয়ে কুফার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে ওই কুফার নামের যে গভর্নর ছিল, ওনার নাম ছিল নোমান বিন বশির। নোমান বিন বশির যখন জানতে পারছে যে কুফা নগরীর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তখন নোমান বিন বশির বলতেছে, ও কুফাবাসীরা, নবীর নাতি হুসাইন এই কুফার ভিতরে আসতেছে, তোমরা কিন্তু কুফার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, কোনো লড়াই করবে না, যুদ্ধ করবে না, তোমরা আমন্ত্রণ
নিচে যারা ক্ষমতায় বসে আছে তারা ক্ষমতাকে টিকার জন্য কি না করে শত শত মানুষকে হত্যা করে, পরকালের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। এইভাবে ইয়াজিদ জন্য আমি যদি ক্ষমতাকে টাকা মুক্ত করতে চাই তাহলে এই কুফার গভর্নর নোমান বিন বশিরকে আমি সরাই দিতে হবে। তার স্থানে অন্য একজন ওবায়দুল্লাহ বিন জিয়াদ কে বলো, ওবায়দুল্লাহ তুমি যাও, আমার পক্ষ থেকে তুমি যে বলবা নোমান বিন বশিরের ক্ষমতা আজকে থেকে অব্যাহতি দেওয়া হলো, আর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফা নগরীর জন্য গভর্নর হিসাবে বানিয়ে দিলাম। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফা নগরে আসলেন, আসার পরে সবাইকে বলল একটি ঘোষণা, মুআদ্দির ছেলে ইয়াজিদ বলছেন তোমার এই গভর্নর নোমান বিন বশিরের দায়িত্ব, তার সবকিছু আজকের জন্য এখানে অব্যাহতি দেওয়া হলো। আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ তোমার জন্য গভর্নর হিসাবে রাখছেন। তখন উনি গভর্নরের দায়িত্ব বসে প্রথম দিন হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছিল। তিনি প্রথম দিন মুসলিম বিন আকিলকে হত্যা আর ঘোষণা করে দিল আমাকে যুদ্ধ করতে ইয়াজিদ যেন কেউ যেন হুসাইনের কাছে বায়াত গ্রহণ না করে। এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন এই কুফা নগরীতে প্রবেশ করছে। প্রবেশ করার পর শুনতে পেল যে কুফা নগরীর গভর্নর যা ছিল নোমান বিন বশির, তাকে ক্ষমতাচ্যুত করে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। আর কেউ যেন হুসাইনের কাছে বায়াত গ্রহণ না করতে পারে এইরকম ঘোষণা জারি করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তিনি বললেন না, তাহলে তো আপনার কুফা যাওয়া ঠিক হবে না, কারণ এখন তো যুদ্ধ সংঘটিত হবে, এটা তো বাস্তব। যেহেতু আমার চাচাতো ভাই মুসলিম হত্যা করা হয়েছে, আমি আর কুফায় যাবো না, আমি আবার মদিনা থেকে চলে যাবো। এইদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ 5,000 সৈন্য পাঠাইছে যে হুসাইন কোথায় আছে, কুফার ভিতরে প্রবেশ করছে, ও হুসাইনকে পরিবেষ্টিত করে তাকে আমার কাছে নিয়ে আসো। তার সৈন্য গিয়ে হুসাইনকে তাকে আটকাইল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাকে কেন আমাকে ব্যারিকেড দিলা, আমাকে কেন বাদ করবেন না ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যাওয়ার জন্য? আমি তো যুদ্ধ করতে আসি নাই। কুফাবাসী আমাকে আমন্ত্রণ করছিল আমার আগে বায়াত হলো, কিন্তু যখন আমি দেখলাম পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, আমি চাই না কুফা নগরীতে যাওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওবায়দুল্লাহ আমি তোমার কাছে তিনটা প্রস্তাব রাখলাম। এক, আমাকে বিদায় দিয়ে দাও, আমি মদিনায় ফিরে যাই, আমি তোমাদের সাথে বাড়াবাড়ি করতে চাই না। দুই, যদি তাও না করো আমাকে এই দেশে একবারে বর্ডারের সাইডে আমাকে দিয়ে দাও, আমি কাফেরের সাথে যুদ্ধ করতে করতে আমি শুয়ে হয়ে যাই। তিন, তাও যদি না করো তাহলে আমাকে অনুমতি দাও, আমি ইয়াজিদের কাছে আমি বায়াত দেব, তখন আমি যুদ্ধ চাই না, আমি চাই না যুদ্ধ, আমি চাই শান্তি। তিনটা প্রস্তাব রাখলো, একটা প্রস্তাব গ্রহণ করলো না। কিন্তু ওবায়দুল্লাহ সে ভাবলো আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সমস্যা নাই, যেহেতু কাউকে আর বায়াত গ্রহণ করতেছে না। এমন সময় একজন আছে সীমার নাম, ওই সীমার হিসাবে এখন করাচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। বলতেছে ওবায়দুল্লাহ তুমি এক গভর্নর কুফা, আর যদি তোমার হাতের মুঠে হুসাইনকে পাওয়ার পরে যদি হুসাইনকে হত্যা না করে বিদায় করে দাও তাহলে তোমার ক্ষমতা দীর্ঘায়িত হবে না। আমি চাই তুমি হুসাইনকে হাতের মুঠে পেয়ে চলতে হতো, তুমি তাকে হত্যা করো। তখন তার পরামর্শ ক্রমে তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যবাহিনীকে বলতো তোমরা যুদ্ধ আরম্ভ করো, আমি চাই না হুসাইন যেন জীবিত এই কুফা থেকে ফিরে আবার মদিনা চলে যায়। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুকুমে সবাই যুদ্ধ
আমার কোনো আপত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু পুত্রকে এইভাবে হাতে নিলেন। হাতে নিয়ে এসে উবাইদুল্লাহর বাহিনীর কাছে বলতেছে, ও সৈন্যবাহিনী শুনো, আমাকে হত্যা করবা, আমি তোমাদের শত্রু, ঠিক আছে, কিন্তু আমার শিশু পুত্র তার কোনো দোষ নাই, সে পানি তৃষ্ণায় তার জীবন বাহির হয়ে যাচ্ছে, তোমাদের কাছে আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা চাই, ফুরাত নদীতে পানির অভাব নাই, একটু পানি দাও, আমার শিশু সন্তান যেন পানি খেয়ে তার জীবনটা বাঁচাইতে পারে। এইভাবে বলার পরেও উবাইদুল্লাহর বাহিনী হৃদয়ের মধ্যে কোনো মায়া ছিল না, গর্বতা ছিল না। একজন দূর থেকে শিশু বাচ্চাকে নির্দিষ্ট করে এক তীর মারল, তীর ওই শিশু বাচ্চার ঢুকে এই শিশু বাচ্চা পুরে বিদায় গেল। হুসাইন শিশুর দিকে তাকাইয়া কান্না করতেছে। শিশুটাকে নিয়ে তার মায়ের কাছে যাবে, স্ত্রী বলতে, স্বামী আমার কি পানি খাওয়াইছো? হুসাইন বলতেছে, বিবি এমন পানি খাওয়াইছিলে জীবনের পানি করে মাকে বিরক্ত করবে না। এইভাবে সন্তানকে স্ত্রীর কাছে দিয়ে হুসাইন আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কোরআন নিয়ে যুদ্ধ করতে এমন এক সময় আসলো, মানুষগুলা যখন হুসাইনের দিকে তীর মারলো, এই শুনো, তোমরা কাকে তীর মারতেছো? তোমরা কি জানো না যে আমি তোমাদের নবী মুহাম্মদের জাতি? তোমরা কাকে তীর মারতেছো? একটু চিন্তা করো, একটু খেয়াল করো। কিন্তু তাদের পাশার দিনের মানুষ, তাদের হৃদয়ে কোনো মায়া ছিল না, গরম ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে এমন একটা তীর মারলেন, তীর মারার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। ঘোড়া থেকে নিচে নামার পরে দেওয়ার পরে ওই সীমার ডোরে আসলেন, যে সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে কান করা ছিল হুসাইনকে হত্যা করার জন্য। তখন ওই সীমা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের গলাটা কেটে নবীর নাতির দেহ থেকে মাথা আলাদা করে দিলেন। আর এই চেহারা, এই মাথা নিয়ে তখন উবাইদুল্লাহর কাছে নিয়ে গেলেন, বলেন, উবাইদুল্লাহ, তোমার শত্রু হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। উবাইদুল্লাহ হুসাইনের মাথা হাতে নিয়ে নিচে রাখলেন, পায়ের সামনে রাখলেন, পায়ের সামনে রাখিয়া লাঠি দিয়েছিলেন, তার ঠুকে মেরে লাড়ালাড়ি করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠুকে মেরে লাড়ালাড়ি করতেছে। এমন সময় একজন সাহাবী ছিল, উবাইদুল্লাহ, এতক্ষণ যা করছো তা আমি কার মধ্যে সহ্য করছি, তুমি কি করতেছো? কার ঠুকে মেরে তুমি লাঠিতে দিতেছো, আঘাত দিতেছো? তুমি কি জানো না এই ঠুকে মেরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত চুমা দিয়েছে, তাকে বলে দিয়েছে, তুমি কার ঠুকে মেরে তুমি এরকম করতেছো? তখন বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হুসাইনের ঠুকে মেরে আর লাঠিতে কোদাকুদি করবে না। এই মস্তকটা আর হুসাইনের যে সাথী ছিল, মহিলা, শিশু, তাদেরকে নিয়ে ওই ইয়াজিদের কাছে গেল। ইয়াজিদের কাছে নিয়ে নবীজির নাতি হুসাইনের মাথা পড়ার লাগলো। তারপর ইয়াজিদ বলতেছে, এ উবাইদুল্লাহ, আমি তো তোমাকে বলি হুসাইনকে হত্যা করার জন্য, আমি তো বলছিলাম হুসাইনকে যেন বায়াত গ্রহণ না করতে পারে, মুসাওয়াসি তাকে বায়াত গ্রহণ করতে পারে না। তুমি কেন তাকে হত্যা করলা? আমি ইয়াজিদকে আমি বলি নাই, এই ইয়াজিদকে বলি নাই হুসাইনকে হত্যা করার জন্য। উবাইদুল্লাহ নিজে তার ক্ষমতাকে, তার কবরের ঠিকানা কাটানো নবীজির নাতি হুসাইনকে হত্যা করছে। এইভাবে সে দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইনকে হত্যা করলো। কিন্তু এখনো ইয়াজিদের একটা দোষ, সে এই হত্যার উপর বিচার করে নাই। সে যদি প্রকৃতপক্ষে এটা বিরোধিতা করতো, সে উবাইদুল্লাহর বিচার করতো, সীমারের বিচার করতো,